আপনি যদি কাউকে বশীকরণ করতে চান এবং কাউকে মন প্রাণ থেকে অনেক ভালোবাসেন, তিনি আপনার কথা শুনতেই পারে না, এমনকি এই ভালোবাসা না থাকার কারণে সংসারের ভিতরে অনেক দুঃখ কষ্ট চেপে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কোরআনুল কারিমের পাওয়ারফুল শক্তিশালী একটি ছোট্ট একটি আয়াতের কথা বলে দিব ইনশাআল্লাহ। যেই নিয়মে আমলটির কথা বলে দিব, আপনি যদি এই নিয়মে আমলটি করেন অবশ্যই 100তে 100 ফল পাবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যাহারা নিজের পছন্দের মানুষকে বিবাহ করতে চান, পারিবারিক বিষয়ে কোনো বিষয়ের কারণে হয়তো দ্বন্দ্ব লেগে আছে, এক হতে পারছেন না, অবশ্যই হালালভাবে করে আপনি যদি আমলটি করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাকে কবুল করবেন। এবং অনেক মা ও বোনেরা আছেন, আপনাদের হাজবেন্ড আপনাদের কোনো খোঁজ খবর নেয় না, আপনাদের কথা শুনতেই পারে না, এবং কি দেশে বিদেশে কাজ কর্মতে আছে, আপনাদের কথা তো শুনতেই পারে না এবং পরকিয়া করে, তাদের জন্য আমলটি করতে পারেন। এবং কোনো পুরুষ ভাইরা যদি হয়ে থাকেন, আপনার হাজবেন্ড আপনার কথা শুনতেই পারে না, আপনাকে পছন্দই করে না, অবশ্যই কোরআনুল কারিমের পাওয়ারফুল শক্তিশালী আমলটি একবার হলেও করে দেখুন। এবং অনেক মা ও বোনেরা আছেন যে আপনাদের ছেলে সন্তানেরা কথা শোনে না, বলেন একটা করে আর একটা, প্রচুর দুষ্টুমি করে, অবশ্যই এই নিয়মে আমলটি তার দিকে তাকিয়ে অথবা তার ছবির দিকে তাকিয়ে অথবা তার নাম এবং তার মা বাবার নাম সহকারে যদি আপনি ওই লেখার দিকে তার তার নাম এবং তার মা বাবার নাম লিখে ওইটার দিকে তাকিয়ে যদি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ভিতরে এত এত পরিমাণ ভালোবাসা সৃষ্টি করে দিবেন যা কখনো কল্পনাও করতে পারবেন না। এবং সংসারের ভিতর থেকে যত এই ভালোবাসার কারণেই, ভালোবাসার অভাবের জন্যই মানুষ কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আগে একটু ফজিলাত সম্পর্কে জেনে নেই। নবীজি যখন বিদায় হবেন তার আগে বলেছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কিতাব, আর একটি হলো আমার সুন্নাহ। তাই নবীজির সেই বলা হাদিস এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে সৃষ্টি করেছেন কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম থেকে আমরা আমলটি করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমনি এমনিও সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা মানুষদের জন্য ইহার ভিতরে শেফা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম যেহেতু আমাদের জন্য ঔষধের মতো কাজ করে, আমাদের জন্য শেফা, তাই আমি বলবো অবশ্যই কোরআনুল কারীমের চিকিৎসা আগে করবেন। তারপরে আপনি যদি বেশি অসুস্থ হয়ে যান, ডাক্তারি চিকিৎসা নেবেন। আপনি ডাক্তারের উপরে কখনো ভরসা করবেন না, আগে কোরআনুল কারীমের উপরে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে কোরআনুল কারীম থেকে ঔষধ সেবন করবেন। পানি পড়া হতে পারে অথবা যে কোনো খাবারের উপরে পরে ফু দিয়ে খেতে পারেন। তাহলে চলুন আজকে আমরা যেই নিয়মে আমলটি করার কথা বলে দিব, কয়েকটি পদ্ধতি বলে দিব, যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করে অবশ্যই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমার একটা দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে যে মাইক্রোফোনটা ছিল একদমই নষ্ট হয়ে গেছে হঠাৎ, যার কারণে আমারও মন খারাপ। যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমি আমার যে চার্জার, মোবাইল চার্জার, এই জায়গায় নিয়ে আমি কথা বলতেছি। তাহলে তাহলে আমি একটু পরে আমলটির কথা বলে দিব ইনশাআল্লাহ। তবে আমি আশা করি সাউন্ড কোয়ালিটি হয়তো তত বেশি ভালো শোনাচ্ছে না, তবে খুব শীঘ্রই আপনাদের জন্য যেন সুন্দরভাবে শুনতে পারেন সেজন্য আমি একটা ব্যবস্থার আশ্রয় নিব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমলটি শিখে নিব। কোরআনুল কারীমের আমল আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে সব কিছুর ব্যবস্থাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি করার আগে আপনার যদি সম্ভব হয় সুন্দরভাবে করে উত্তম রূপে ওযু করে নেবেন। অনেক মা ও বোনেরা আছেন আমল করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নামাজ আদায় করেন না। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন, আর যে নামাজ আদায় করে না ঠিকভাবে তার দোয়া কিন্তু দ্রুত কবুল হয় না, আস্তে 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 কবুল হয়। তাহলে আপনি নামাজ আদায় করবেন, তারপরে আপনি উত্তম রূপে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যে কোনো সময় আমলটি করতে পারেন। তারপরে সুন্দরভাবে করে উত্তম রূপে ওযুটাকে করে নেবেন, সুন্দরভাবে করে ওযু করবেন। তারপরে আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে পরে ওযুর শুরুতে যদি দোয়াটা পাঠ না করেন আপনার কিন্তু ওযু হবে না। তাই বিসমিল্লাহ পরে ওযু শুরু করবেন। তারপরে ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন। এভাবে করে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। কেননা নামাজের কথা এই জন্য বলতেছি, যত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলের এই আদর্শ ছিলেন, যখন তার উম্মতরা তাকে যখন প্রশ্ন করতেন, তিনি যখন তার নলেজে ছিল না, তিনি জানতেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে যেতেন এবং নামাজ আদায় করতেন, নফল নামাজ। তাহলে আপনি যদি পারেন মনের আশা চাহিদা পূরণ হওয়ার জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। এভাবে করে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে করে নিয়ত করে আপনি সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। এই সূরার সাথে আবার সূরা মিলাবেন। হ্যাঁ, সম্ভব হলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে 3 বার পাঠ করবেন। এই নিয়মে আপনি যে নিয়মে 2 রাকাত সুন্নাত নামাজকে আদায় করেন সে ঠিক ওই নিয়মেই এই 2 রাকাত নামাজকে আপনি আদায় করে নেবেন। আর কোনো নিয়ম নেই, শুধু নিয়তটাকে করবেন সালাতুল হাজত, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, আল্লাহ তাআলা তোমার রাজি খুশির জন্য 2 রাকাত হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার করে নিয়ত করবেন। আপনি 2 রাকাত নামাজ আদায় করে ওই জায়গায় বসেই সর্বপ্রথমে আপনি ইস্তেগফার পাঠ করবেন। অনেক মা ও বোনেরা বা অনেকেই দেখে হয়তো মনে করতে পারেন আমাদেরকে নামাজ পড়া কি বাধ্যতামূলক নয়। আপনার যদি সময় থাকে এবং আপনার যদি খুবই জরুরি ভিত্তিতে আমলটি করা হয়ে থাকে, সম্ভব হলে 2 রাকাত নামাজ আদায় করেন, সব থেকে উত্তম। এবং আপনি যদি নামাজ আদায় নাও করেন, ওযু করার পরে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি এই দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনি যার জন্য আমলটি করতে চান তাকে স্মরণ করে কোরআনুল কারীমের পাওয়ারফুল শক্তিশালী আমলটি আমি স্ক্রিনের উপরে লিখে দিব, ইনশাআল্লাহ দেখে দেখে পাঠ করেন, মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও বলে দিচ্ছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি পাঠ করবেন। হ্যাঁ, যখন ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন,
তারপরে যার জন্য আমলটি করবেন, যদি আপনার হাজবেন্ড হয়ে থাকে, ছেলে সন্তান হয়ে থাকে, তার সামনে চলে যাবেন। যাওয়ার পরে তার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটিকে 3টি বার পাঠ করবেন তার দিকে তাকিয়ে। এখন আসেন, সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন, তার একটা ছবি নিয়ে ছবির দিকে তাকিয়ে তাকিয়ে পাঠ করবেন। অথবা আপনার যদি সন্তান হয়ে থাকে তাহলে মাথার উপরে হাত দিয়ে এভাবে করে তাকে মাসেহ করবেন এবং দোয়াটি পাঠ করবেন তার দিকে তাকিয়ে। এবং সেও আপনার কাছে নাই, তার ছবিও নাই, তখন কি করবেন, তার নাম, তার মা বাবার নাম আপনি নিয়ে তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আমলটি করবেন হালাল পদ্ধতিতে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি এই দোয়াটি পাঠ করে তারপরে কি করবেন, 3টি বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে 3টি বার পাঠ করে তারপরে আপনি আপনার যে মনের আশা বাসনা বা যেই উদ্দেশ্যে আমলটি করলেন, যার জন্য, ওই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে মনে মনে বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কিসের জন্য আমলটি করেছি, আমার সন্তান কথা শোনে না সেই জন্য আমলটি করেছি, তুমি ওকে ভালো, মানে তুমি ওকে এমনভাবে করে তুমি ওর ভিতরে বুঝ ব্যবস্থা তৈরি করে দাও যেন ও যেন আমাদের সঙ্গে বেয়াদবি না করে। আল্লাহ তুমি তো জানো আমার হাজবেন্ড আমার খোঁজ খবর নেয় না, আমার কথা শুনতেই পারে না, তুমি ওর ভিতরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও, পয়দা করে দাও। এবং আপনি যদি আপনার পছন্দের মানুষের জন্য করতে চান তাহলে এইভাবে করে দোয়া করবেন যে আল্লাহ আমি তো অমুকরে পছন্দ করি, কিন্তু আমি পারিবারিক সমস্যার কারণে আমরা দুইজন এক হতে পারি না, তো আমাদের জন্য ব্যবস্থা করে দাও। এইভাবে করে যদি আপনি দোয়া করেন, অবশ্যই হালালভাবে করে হালাল পদ্ধতিতে দোয়া করবেন এবং হারাম কোনো কাজে ব্যয় এই আমলটা করবেন না। যদি করেন, দুষ্টমি ফাইজলামি করে যদি আমলটি করেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আমি আবারও বলে দিই, কোরআনুল কারীম হচ্ছে শেফার জন্য। কোরআনুল কারীম কখনো কাউকে ক্ষতি করার জন্য আসে নাই, জুলুম অত্যাচার করার জন্য আসে নাই। আপনার মনের ভিতরে কি আছে, নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। আপনার মনের ভিতরে কি নিয়ত আশা বাসনা আছে ওইটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। তাহলে আমলটি কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে করবেন না এবং হালাল উদ্দেশ্যে হালাল কাজ অবশ্যই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দিবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনাকে কবুল করুন, আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এভাবে করে নিত্য নতুন ইসলামিক মাসালা ভিত্তিক আমল ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।